আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেখুন তো রেসিপিটা পরিচিত মনে হচ্ছে কি না? হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোপ্তা কাবাব রেসিপি। কাবাব আমরা অনেক রকমের কাবাবই খেয়ে থাকি। তবে বাচ্চাদের জন্য এই কোপ্তা কাবাব রেসিপিটা কিন্তু খুব ফলপ্রসূ হয়। আমার বাচ্চারা খুব পছন্দ করে। তো আমরা তো মাংস রান্না করে খাই, বিভিন্ন ধরনের কাবাবও বানিয়ে খাই। তবে এই কাবাবটা সবচেয়ে কম সময়ে চটজলদি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করছি কোপ্তা কাবাব রেসিপি। প্রথমেই আমি একটা কিমা মেশিনে বিফের কিমা করে নিয়েছিলাম। আমি এখানে 2 কাপ কিমা ব্যবহার করব। তো আজকে কিমা করে নেওয়ার পরে আমি বড় একটা ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম এবং তার সাথে 6-7টা কাঁচামরিচ এখানে দিয়ে কুচিয়ে নিচ্ছি এবং এরপরে আমি এর সাথে আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখা বিফ দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আপনারা চিকেন দিয়েও বানাতে পারেন। ঠিক একই উপকরণ ব্যবহার করে আপনারা চিকেন দিয়েও কিন্তু এই কোপ্তা কাবাব রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি মাঝে মাঝে চিকেন দিয়েও বানাই, সেটাও কিন্তু খারাপ হয় না। তো প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি, ভাজা জিরের গুঁড়ি এবং গোলমরিচ গুঁড়ি এবং বাইন্ডিংসের জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং ইচ্ছে মতো পছন্দ অনুযায়ী পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন, ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আমি আজকে এখানে ধনিয়া পাতা ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি 1 কাপ ব্রেড ক্রাম্ব এবং একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। তো এই পর্যায়ে আমি আরও কিছু উপকরণ এটাতে ব্যবহার করব। তার আগে আমি খুব ভালো করে এটাকে চটকিয়ে মেখে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং সামান্য পেঁয়াজ। পেঁয়াজটা আমি যেহেতু এখানে পেঁয়াজ বেরেস্তাও ব্যবহার করব, এই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি এবং দিয়ে দিচ্ছি একটা স্লাইস লেবু। লেবুটা আমি হাত দিয়ে রস করে নিলে চিপড়িয়ে দিলাম এখানে। এরপরে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটা ফুল আঁচে গরম করে নিতে হবে, নিয়ে চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে এবং চেপে চেপে আপনারা এই ছোট ছোট মিটবলের মতো সাইজ করে আপনারা কোপ্তা কাবাবটা বানাতে পারেন। এই কাবাবটার আপনার ডিজাইনটা আপনি কীরকম দিবেন, শেপটা আপনি কীরকম দিবেন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। তো আমার বাসায় এরকম বল বল করে বানালে আমার বাচ্চারা একটু মানে খুবই আগ্রহ দেখায় এটা খাওয়ার জন্য। এই জন্য আমি মিটবলের মতো করে, চিকেন বল বা মিটবলের মতো করে শেপ করে আমি এটাকে বানানোর চেষ্টা করি। তো আমি চেপে চেপে খুব ভালো করে চেপে এটা দিয়ে দিতে হবে যেন এটা কোথাও ফেটে না যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা দিয়েছি, সেটা আমার একটু একটা জায়গায় ফেটে গিয়েছে। যেহেতু আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি এবং বিভিন্ন উপকরণ ব্যবহার করব, সেই ক্ষেত্রে ভালো করে চেপে চেপে বলটাকে না বানালে হবে কি এরকম করে ফেটে যাবে এবং তখন তেল ছিটে ছিটে উঠবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রথম ব্যাচটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে সেকেন্ড ব্যাচটা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেলে আমি চুলার হিটটাকে একটু কমিয়ে দিয়ে আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে এটা আমি সেকেন্ড ব্যাচ ভেজে নিচ্ছি। তো আপনারা এই সেম উপকরণ আমি যেটা বলেছি সেম উপকরণগুলো ব্যবহার করে আপনারা কিন্তু চিকেন দিয়েও এটাকে বানাতে পারেন। চিকেন দিয়ে বানাতে পারেন, মাটন দিয়ে বানাতে পারেন। শুধু একটু মশলার পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন তাহলেই হবে। তো আমি সচরাচর কোনো কিছু ফ্রাই করার পর সেটাকে উল্টানোর জন্য একটা বড় এরকম কাঁটা চামচ দিয়ে উল্টাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তা আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। আমি একটা ছোট কাঁটা চামচ দিয়ে ভালো করে এটাকে আসলে ডুবো তেলে ভাজলে সবচেয়ে ভালো তাহলে হয়, কিন্তু আমার মনে হয়েছে আজকে আমি একটু তেলের পরিমাণটা কম দিয়ে ভাজবো, এজন্য আমি এভাবে ভেজে নিয়েছি। তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা আমার সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গিয়েছে এবং এরপরে আমি থার্ড ব্যাচটা ভাজতে দিব। তো আপনারা কিন্তু কালারটা দেখেই বুঝতেই পারছেন যে এটা কেমন হবে, কতটুকু ভাজতে হবে। তো চুলার আঁচটা যদি খুব বেশি থাকে তখন হবে কি আপনার উপরে কালারটা চলে আসবে এবং ভেতরে কিন্তু সেদ্ধ হবে না। তো আমার থার্ড ব্যাচ ভাজা হয়ে গিয়েছে। তা আমি 2 কাপ পরিমাণ কিমা নিয়েছিলাম, বিফ কিমা নিয়েছিলাম এবং সেটা দিয়ে আমার এতগুলো কোপ্তা কাবাব রেডি হয়ে গিয়েছে।
তো এখানে যেহেতু আমি লেবুর রস ব্যবহার করি, তো এটা একটু টকটক হয়, তো খেতে কিন্তু খুব মজা লাগে। আশা করব আপনারা বাসায় আমার রেসিপি ফলো করে এটাকে বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দেখবেন, বাচ্চারা খুব খুশি হবে। এবং অবশ্যই আমার কোন রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাকে কমেন্টস বক্সে জানান। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।